কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় সৃষ্টির রহস্যটা কি, কেনই বা সৃষ্টি হলো। ঠাকুর বলছেন, ফ্যাক্টরি কেহ এনে দেখাতে পারে না, তার প্রোডাকশান বিভিন্ন রূপে মানুষের কাছে এসে দেখা দেয়। বিরাটের ফ্যাক্টরি হতেও তেমনি কাম ক্রোধ সমস্ত ইন্দ্রিয়াদি, লাইট এয়ার ইলেকট্রিসিটি ইত্যাদি এক একটা সৃষ্টিরূপে, অর্থাৎ এগুলো সব বিরাটের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই ব্রহ্মাণ্ডে এসে দেখা দেয়। দ্বিদল যেমন একটা ইউনিভার্স, এর একটা ফ্যাক্টরি, এবং তুমি বসে দ্বিদলের কাজ করছো এবং সেই ইউনিভার্স থেকে অর্ডার হলো তোমার দ্বিদল রূপ ফ্যাক্টরির প্রোডাকশান চাই। অর্থাৎ দ্বিদলের কাজ হলো জানার পথে এগিয়ে যাওয়া এবং জানাকেই জাগিয়ে জেনে যাওয়া। মনের মতো হয়ে সমস্ত দেহ মন প্রাণ যেন ফ্যাক্টরির ধোঁয়ার মতো নিজেকে সমস্ত বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। যে ক্ষমতাতে সব কিছু বোঝা যায়, যে ক্ষমতা সেই ঝর্ণার মতো বয়ে যাচ্ছে, সেই ক্ষমতাগুলো এবং সেই অণু পরমাণুগুলো এসে পৌঁছলো তোমার ইন্দ্রিয়াদির ভিতর এবং তোমার অবস্থাটা তার মধ্যে ফেলে দিয়ে এবং তার অবস্থাটা তোমার মধ্যে ফেলে দিয়ে চিরসঙ্গমে মত্ত হয়ে আছে। মনে করো 2 লক্ষ ডিগ্রি থেকে দ্বিদলের কাজ আরম্ভ করে যেতে যেতে 10 লক্ষ ডিগ্রিতে গিয়ে পৌঁছলো। সেইখানে গিয়ে সেই পূর্বের 2 লক্ষ ডিগ্রির মতোই তোমার অবস্থা। তখন তোমার গুরু এসে বললেন, এবার তুমি 20 লক্ষ কোটিতে চলে যাও। তখন তুমি কাজ করতে বিরাটকে জানার জন্য 20 লক্ষ কোটিতে গিয়ে সেখানে দেখলে তোমার আরও জানবার ইচ্ছা হয়, মনে হয় কিছুই জানতে পারিনি, জানার আরও অনেক বাকি রয়েছে। এভাবে 100 কোটি ডিগ্রিতে গিয়েও দেখলে তো তাতেও জানার তৃপ্তি নেই, জানবার আরও অনেক রয়েছে। এভাবে শুধু নিজেকে এগিয়ে যাওয়ার দিকে নিয়ে যেতে হবে, কিন্তু এভাবে যুগ যুগান্তর ধরে শুধু জানার পথে এগিয়ে যেতে হবে, যে জানার আজও হয়নি কোনো সমাধান। তুমি বাজারে যাও বা টাকা রোজগার করতেই যাও, সবই যেন তুমি জ্যোতির জন্যই করছো। কারণ লাইট ওয়াটার এয়ার এই 3টা মিলেই জ্যোতির সৃষ্টি। সুতরাং মাছ তরকারি ইত্যাদি সব কিছুই জ্যোতির এক একটা রূপ, কারণ এগুলো প্রত্যেকটির মধ্যেই রয়েছে লাইট এয়ার ওয়াটার = জ্যোতি। সুতরাং তুমি যে কার্যেই যাও বা কিছু কিনতে বা আনতে যাও, তার অর্থ তুমি সবসময় জ্যোতির উদ্দেশ্যেই দৌড়াচ্ছ, কারণ এগুলো সবই লাইট এয়ার ও ওয়াটারের কম্বিনেশন, অর্থাৎ জ্যোতি। যে লাইটের পিছনে দিনরাত তুমি ঘুরছো, গুরু সেই লাইটই ডাইরেক্ট তোমাকে দিয়ে দেবেন এবং তোমাকে সেই বিরাট লাইটের মধ্যে নিয়ে পৌঁছে দেবেন, এবং ডাইরেক্ট লাইট পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সমস্ত প্রবলেমও সলভড হয়ে যাবে এবং সেগুলো তোমার নিকট অতি সহজতর হয়ে যাবে। সৃষ্টির আগে কি ছিল জানার প্রয়োজন নেই। যখন এসেছি তখনই প্রশ্ন, কেন এসেছি? বিরাট অর্থাৎ ইউনিভার্স মানে ব্রহ্ম যখন তার নিজের উত্তেজিত অবস্থাকে নিবৃত্ত করার জন্য চলল, তখন ভীষণ আলোড়ন আরম্ভ করল। ইউনিভার্স নিজে এত বেশি স্পিডে চলতে লাগলো যে তাতেই সৃষ্টি হতে লাগলো।
চলতে চলতে সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু তাতেও নিবৃত্তি হয় নাই। নিজেকে নিজে বুঝবার জন্য তার সৃষ্টির রহস্য আজও সে বুঝতে পারে নাই সে কত বিরাট। সমস্ত কোয়ালিটিসে পূর্ণ হয়ে এক একটা জিনিসের সৃষ্টি হলো। তখন সে নিজেকে নিজের জানার প্রয়োজনে ব্যস্ত। সৃষ্টি যখন হয়েছেই তখন তার সমকক্ষ হয়ে আবার মিশবে। ফর্মুলাতে ফেলে দিলেই ঘাস হতে দুধ হয়। ব্রহ্মকে দেখা যায় না, আবার সবই ব্রহ্ম। কি ফর্মে মিশব? তারই সাধনায় যখন সম্পূর্ণ বিলীন করবে, তখন এই দেহই সেই অনুযায়ী সেই অবস্থায় একটা ফর্ম প্রাপ্ত হবে। ব্রহ্ম যে সলিড, সম্পূর্ণ সৃষ্টি আবার তারই ভিতর বিলীন হবে। স্যাম্পল দেখিয়েই অর্ডার, মিল কারখানা কেহ দেখে না। স্যাম্পলের প্রোডাক্টস হোল মিলের সাহায্যে। এই যে সাপ্লাই, একটা ধুতি, ওয়ান ফাইন ক্লথ, ইউ টেক ইট, হোল মিল টেক আপ করতে পারো। কাজেই এক কাপড় ইজ ইকুয়াল টু সব মিল অকুপাই করতে পারো। ব্রহ্ম ইজ ইকুয়াল টু স্পর্শন, দর্শন, কাম, সত্য, রজ, তম, দুঃখ, দৈন্য, জ্বালা, যন্ত্রণা সবই ব্যাপ্তমান এতে। এ সবই নমুনা ইউনিভার্সের। দ্বিদলের সাধনায় বসে গেলে ব্রহ্ম হতে সাপ্লাই আনতে পারবে। দ্বিদল ইজ ইকুয়াল টু ফাইন ক্লথ। ফ্রম দ্বিদল ইউনিভার্সকে চিঠি দিচ্ছ। মিল্ক ওশান, দুধসাগর, মনকে আনন্দদায়ক করার জন্য। হাজার হাজার পদ্মফুল, রাজহাঁস, চন্দ্র মধ্যে এই সাধনায় মনোনিবেশ করলে সত্তা যেন বিলীন হয়ে যায়, কিন্তু চৈতন্য তবুও হারাও নাই। যেন মিশে গেছো, আবার ধাক্কা খাচ্ছ। সমস্ত অণুপরমাণু ধীরে ধীরে সেই দ্বিদলের তাপে মিশে যাচ্ছে বহুদূর ধোঁয়ার ন্যায়। অণুপরমাণুর সঙ্গে সূক্ষ্মে সূক্ষ্মে যাচ্ছ। 20 মাইল থেকে 1,00,000 মাইল, যেন এইটুকু। যে ক্ষমতায় বিশ্বের সব কিছু জানা যায়, দেখা যায়, বোঝা যায়, তা এই দ্বিদলের সাধনায়। ঝর্ণার ন্যায় বয়ে যাচ্ছে সেই ক্ষমতা যেগুলো দ্বিদলে আছে। সেই অণুতে ভাবেতে এসে আবার পৌঁছলো তোমার বাস্তবের ইন্দ্রিয়ের ভেতর। এই অবস্থায় সর্বদা সঙ্গম হতে আরম্ভ করল। প্রতি মুহূর্তে বিরাট তন্ময়তার ভিতর রয়েছে, যে তন্ময়তা বাস্তবের বহু ঊর্ধ্বে। 20 হতে 10 লাখ ডিগ্রিতে রিচ করলে, পৌঁছালে একই চেহারা রইল। আবার 10 লাখ ডিগ্রিতে আরম্ভ হলো মূলাধার স্বাধিষ্ঠান। হতে হতে তুমি আবার দ্বিদলের সাধনা আরম্ভ করলে। 10 কোটি ডিগ্রিতে রিচ করেও দেখলে আরও যে জানার বাকি। 10 কোটিতে এস্টাবলিশড হয়ে আবার গুরুর অধীনে দ্বিদলের কাজ আরম্ভ করে 20 লাখ কোটি ডিগ্রিতে আবার সেখানকার নর্মাল হলে। কোনো বর্ণনা নেই, ভাব নেই, ভাষা নেই, তবুও শেষ নাই। তুমি কিন্তু সাধারণ জীবের ন্যায়, মানুষের ন্যায় হাট, বাজার, রেশন ব্যাগ ইত্যাদি নিয়েই ঘুরছ। একই জায়গায় থেকে বেরিয়ে গেলে আরও 100 লাখ কোটি জানার যখন শেষ হলো না, তখন জানতে জানতেই যাও এমন একটা অবস্থায়, যেখানে গেলে সকল অবস্থা আয়ত্তাধীনে আনা যায়, যে কোনো ভাবেতে, যে কোনো সুখে। সেই সাধনাই হচ্ছে আমাদের মূল মন্ত্রের সাধনা। যেই অবস্থায় সমস্ত তত্ত্বের মন্ত্র রিপ্রেজেন্ট করছে আমাদের মূল যন্ত্র। দূরত্বে যে এভাবে সব জিনিসই আয়ত্তাধীনে আনতে পারবে। তুমি যে সৃষ্টির সঙ্গে মিশবে তা অনিবার্য। 2 ডিগ্রির মুখেই সব ঢেকে আছে। কিন্তু ভুলে যেও না, যার বড় তরফ হতে এসেছ সে অনন্ত চৈতন্যময়। যদিও তুমি বুঝতে পারছো না। তোমরা সাধনা করো বা না করো, আমি তোমাদের পথ করে নেব। দিন রাত তুমি জ্যোতিরই সাধনা করছো। সেই তাপে
তুমি যে কোনো ধারাতে বা অবস্থাতে যাও না কেন, ইচ্ছারূপেই যাও বা অনিচ্ছারূপেই যাও, সেই লাইট ওয়াটার এয়ারের কম্বিনেশনই জ্যোতি। তারই সাধনায় বিভিন্ন রূপের ভিতর দিয়ে যাচ্ছ, সব জ্যোতি। উন্মাদ তুমি জ্যোতির জন্য, প্রকারান্তরে সাধনা করছো বিরাটের জ্যোতির। বিরাটই দেখা যাচ্ছে লাইক ম্যাগনেট নিয়ে যাচ্ছে, তোমাকে প্রাকৃতিক দর্শনে উন্মত্ত করে দিচ্ছে, বিরাটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক এক ইন্দ্রিয়কে গাইড করে। অবুজের অবস্থাও আবার তারই অবস্থা। পা ধোয়ার পাথরই দেখা গেল ডায়মন্ড, কিন্তু পাথর নিজেও জানে না যে সে ডায়মন্ড। প্রাণপণ চেষ্টায় সেই অবুজকে কাটিয়ে দিতে হবে, সলভ করে দিতে হবে, সমাধান যাতে সহজভাবে আসে। গুরু নানা অবস্থায় তোমার ভিতর চিন্তাধারা ঢুকিয়ে দিলেন। ডিফিকাল্টিজের ভিতর দিয়ে সাধনা করে কিন্তু সবাই বিরাটের দিকেই যাচ্ছে, কিন্তু জহুরির সারা 24 ঘন্টার কাজ গুরু 2 সেকেন্ডে করে দিচ্ছেন। সহজভাবে ফুড প্রবলেম সলভড হয়ে অতি সহজভাবে সব সহজলভ্য হয়ে যাচ্ছে। এখন ফর্মুলা অনুযায়ী চলছে গুরুর আদেশে সব কাজ। সাধনা বাড়াবার জন্য জ্যোতির সাধনা করা দরকার। গুরু পাত্র বুঝে বুঝে, ক্ষেত্র বুঝে বুঝে দিয়ে দেন। তখন মূল মন্ত্র হাঁটতে আরম্ভ করেছে ব্রহ্মের ভিতর। এত বিভিন্ন পথে এখন ধর্ম চলেছে যে বিরাট জিনিস ফেলে দিয়ে টেবিল নিয়ে মারামারি। সাধুর মহিমা এখন ফাইন ফাইন গেরুয়াতে আশ্রয় নিয়েছে, তারপর আবার ব্যবসার সঙ্গে মিশে এক অদ্ভুত অবস্থায় এসে দাঁড়িয়েছে এখন। ধ্যানে বিরাট হতে লালা বাহির হয়, মানে তেঁতুল। এইসব নার্ভ সূক্ষ্ম চিন্তায় ফাটতে থাকে, ডায়মন্ড হয়। সেই সব নার্ভ রিসিভারের কাজ করে, ইউনিভার্সের সূক্ষ্ম জিনিস বা ক্ষমতা টানে এবং তার ভিতরের গ্ল্যান্ড রিসিভারে প্রবেশ করে। এইভাবে সঙ্গমে বিউটিফুল জিনিস বার হয়। জিনিস কি? জ্ঞান, বিবেক, বিচার, বিভূতি। কয়েকদিন বারবেল এক্সারসাইজ করলে 3-4 মণ জিনিস নেওয়া যায়, আগে 1.5 মণই নেওয়া যেত না। সেইরূপ আগে যা সাধ্যাতীত মনে হতো, পরে তাই আয়ত্তাধীনে এসে পড়ে। চন্দন গাছের টাচে যেমন মন প্রাণ দেহে ওই পাওয়ারের মুভমেন্টস দেখা দেয়, 20 মাইল তখন 1 হাত মাত্র দূর হয়ে দাঁড়ায়। গ্ল্যান্ডের সিক্রেশনের সাথে সাথে গ্ল্যান্ডের ফরমেশন বাড়তে থাকে। অ্যাটমিক সূক্ষ্ম অ্যাকশানে গ্ল্যান্ডগুলো খই ফোটার ন্যায় ফাটতে থাকে। গ্ল্যান্ডে তখন শেয়াল ডাকে, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট পৌঁছাতে পারেনি যে। বস্তা খোঁচার পয়েন্ট আছে, এইসব পয়েন্টই চক্র। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র পরমার্থ। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম নারায়ণ রাম।